বৃষ্টির দিন আর আমাদের চট্টগ্রামের বাইরে ফেনী ডিস্ট্রিক্টে অনেক বেশি বন্যা পরিস্থিতির শিকার হয়েছে ফেনীর অধিবাসীরা। আর আমরা সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আল্লাহ পাক বন্যাগ্রস্ত যে সকল আপনজন রয়েছে তাদের তুলনায় অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেক দিন বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টির ভিডিওগুলি যখন দেখা যাবে আমি সিরিয়াল মেনটেন করে আপলোড করার পরে দেখা যাবে আমার সেই বৃষ্টির দিনের ভিডিওগুলি শেষ হবে, তখন এখনকার সুন্দর দিনের সোনালি দিনের যে রোদের যে ভিডিও সেগুলি ইনশাল্লাহ আপলোড করব। তো ভিডিও করতে করতে বা কথা বলতে বলতে এর মাঝে বৃষ্টির মাঝে ইমনের আব্বু কিছু কাঁচা বাজার আর মাসিক যে গ্রোসারি বা শুকনা বাজার সেগুলি নিয়ে এসেছে, আর কিছু শুকনা বাজার প্রায় রয়ে গিয়েছে দোকানে, মানে যে মুদির দোকান থেকে নিয়ে আসে সেখানে। আর আমাদের এই রাস্তাটা কতটা লং আর কতটা চিপা সেটা আপনাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছি। তো সেই চিপা আর দেখা যায় এই ধরনের রাস্তার ভেতরে কিন্তু রিক্সাও প্রবেশ করে না। এই সমস্ত বাজার সদয়ে ক্যারি করে প্রায় 8 থেকে 10 মিনিট পথ পর্যন্ত বাহির থেকে রিক্সা থেকে নেমে ভেতরে হেঁটে ক্যারি করে তারপর নিয়ে আসতে হয়। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তো অনেক ভালো রেখেছেন। তো ভিডিও শুরুতে যেটা আমি শেয়ার করেছিলাম, তো বৃষ্টির দিনে সমস্ত বাজার সদয় যেমন পাওয়া যায় না, তেমন কিন্তু প্রত্যেকটা জিনিসের কয়েক গুণ বেশি দাম। যেমন কাঁচা মরিচের কেজি 1000 টাকা ছিল, এক একটা ডিম 17 থেকে 18 টাকা পর্যন্ত পার পিস বিক্রি করেছে। কথা বলতে বলতে এরই মাঝে আমি শুকনা বাজারগুলি শেয়ার করেছি, আরও কিছু বাজার মুদির দোকানে রয়ে গিয়েছে। এই সমস্ত তেল থেকে শুরু করে চিনি, দুধ, চা পাতা, সাবান সব কিছু সামলে নিলাম। তো এরপরে আমি ছাদে চলে গেলাম। আর দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের সিঁড়িঘরটা নেই, তাই কিন্তু বৃষ্টির পানি ছাদ হয়ে বেয়ে কিন্তু সিঁড়িতে পড়ে তারপর নিচে পড়ে, এমনকি আমাদের দরজার সামনেও পড়ে, দরজাও ভিজে যায়, তাও আবার কাঠের দরজা। আর অনেক দিন বৃষ্টি হওয়ার পরে ছাদের শ্যাওলা জমে গিয়েছে, পিছলা অবস্থা। তো এর মাঝে হালকা একটু রোদ দেখার পরে মাঝে মাঝে হালকা একটু রোদ দেখলে একটু বাসা থেকে ঘরে নিয়ে মানে ছাদে নিয়ে দিয়ে দিতাম কাপড়। দিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি হতো, আবার বাসায় এনে সেই ভিজা কাপড় জানালার সাথে ক্লামের সাথে ঝুলিয়ে দিতাম। এইভাবে করে আসলে লং টাইম বৃষ্টির দিনগুলো পার করেছি। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আসলে হিংসা আর অপমান কেউ কাউকে করে কেউ কখনোই কিন্তু উপরে উঠতে পারে না। আমার ক্ষেত্রে যা, আপনার ক্ষেত্রেও কিন্তু তা। অনেক মানুষ আছে দেখা যায় একজনের সুখ দেখলে অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আসলে হিংসা হচ্ছে এমন একটি জিনিস, অপমান হচ্ছে এমন একটি জিনিস, যেটা আপনি যদি আমাকে করেন একটা সময় আসবে, আমি না হোক অন্তত সেই অপমান এবং হিংসার পরিণয় তার ফলটা আপনাকে সময় ফেরত দেবে। কথায় আছে না, যাদের করেছ অপমান, অপমান হতে হবে তাহাদের সবার সমান। তো যাই হোক, চেষ্টা করি যতটা সম্ভব মন থেকে হিংসা বিদ্বেষ নির্মূল করে সুন্দরভাবে চলতে। জানি না কতটা আল্লাহ পাক কবুল করেন। এই হচ্ছে অবস্থা। এই সমস্ত ভেজা কাপড় এইবার আমি সুন্দরভাবে জানলাতে ছড়িয়ে দিয়েছি। আর এরই মাঝে এইবার শেয়ার করছি আমি রাতের ভিডিও। এখানে কাঁচা বাজার এনেছি, কিছু মাছ, ফলমূল, এগুলি ইমনের আব্বু বাইরে গেলেই টুকটাক কিছু না কিছু নিয়ে আসে। তো যখন রোদ আসে তখন চেষ্টা করে কাঁচা বাজার 10 দিনের জন্য নিয়ে আসতে, আর শুকনা বাজার তো নিয়ে আসেই। এই হচ্ছে অবস্থা। তো এখন রাত্রের ভিডিওটাই শেয়ার করছি। আর রাত্রে যে সমস্ত কাপড় আমি বিকালে ছাদ থেকে এনেছি সেগুলা কোথায় কিভাবে শুকাতে দিয়েছি সেটাও একটু পরে দেখতে পাবেন। তো মোটামুটি রান্নাবান্না একদিন করতে হয়নি, আগের দিন হালকা টুকটাক রান্না ছিল। মানে হচ্ছে যেহেতু আমার ফ্যামিলি মেম্বার ছোট, তো তরকারি বা কোনো কিছু একটা রান্না থাকলে এর পাশে ডিম ফ্রাই অথবা হাফ বয়েল করে দিলেই কিন্তু মোটামুটি আমাদের চলে যায়। তার জন্য একদিন কিন্তু রান্না না করলে এর আনন্দটা আমার অনেক বেশি লাগে। যেহেতু ইউটিউবিং করি, সময়টা খুব বেশি একটা সংসারের মানে
আমি দিতে দেই, কিন্তু দেখা যায় খুব বেশি একটা সময় পাই না। এজন্যই আসলে সব কিছু মেইনটেইন করতে কষ্ট হয়। তার উপর হেল্পিং হ্যান্ড নেই। ধনিয়া পাতা এনেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে ভিজে এই অবস্থা। কিছু সময় ফ্যানের নিচে দিয়ে দিব। পানিসহ ফ্রিজে রাখলে কিন্তু এই ধনিয়া পাতা আরও পচে যাবে। তো যাই হোক, এরপরে আমি মশারিটা করে নিয়েছি। আর আমাদের কাপড়গুলার অবস্থা দেখেন। বৃষ্টির দিনে কিন্তু আমাদের চট্টগ্রামে উত্তর অঞ্চলে মোটামুটি কিছুটা ঘর-দুয়ার, বাড়িঘর প্লাবিত হয়েছে। তো ফেনীতে কিন্তু খুব বেশি লোক মারা যাওয়ার সঙ্গে, সঙ্গে অনেক মানুষ, লক্ষ, লক্ষ মানুষ গৃহহারা, ঘর-দুয়ার পানিতে, বন্যার পানিতে ভেসে গিয়েছে, এরকম অবস্থা। এখানে আমার ছোট ছেলে কিছু একটা তৈরি করছে। ওটা অনেকটা আ স্মোক করে যে লোকেরা, স্মোকের মতো, ওইটার নামটা আমি আসলে ঠিক জানি না। তো যাই হোক, ও এটা নিয়ে গুতাগুতি করছিল। আমি একটু ভিডিও করছিলাম, ও হয়তোবা লক্ষ্য করেনি। তো মোটামুটি আমাদের রাত্রে ভাত কেউ খেয়েছে, কেউ খায়নি। বাইমনের আব্বু এখন খেতে বসবে। অল্প রান্না ছিল। এখানে একটা ডিম করেছি আর আগের দিনের মসুরের ডাল, আলু ভাজি একটু ঝোল করে রান্না করেছিলাম। সেখান থেকে আমরা খাওয়ার পরে শুধুমাত্র ইমনের আব্বুর জন্য অল্প ছিল। এই তো, ওর জন্য ওটা খেয়ে তো রেখে দেব। এই হচ্ছে অবস্থা। আসলে তো কাউকে কেউ হিংসা করে কখনো উপরে উঠতে পারে না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আর এখানে আমি ড্রাগন ফ্রুটস কেটে নিয়েছি, সাথে এখানে ইমন একটু লাচ্ছি খেতে চেয়েছিল, ওই জন্য কিছুটা লাচ্ছি দুধ দিয়ে করে দিয়েছি। তো এই তো, এ হচ্ছে আজকের দিনটা। আর বৃষ্টির দিনের ভিডিওগুলি যখন আমার শেষ হবে, তখন আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ সোনালি রোদের ভিডিওগুলি শেয়ার করব। যদিও আমি রোদ ওঠার পরে খুব বেশি একটা আর ভিডিও রেকর্ড করিও নাই। যখন করব তখন ইনশাআল্লাহ শেয়ার করব। যদি আমার বলাতে ভুল ত্রুটি আসে, কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে যারা এমন তাদের জন্য বলা। তো এই তো, আমি আমার ছেলেদেরকে যার, যার লাচ্ছিটা দিয়ে দিচ্ছি, দুধের লাচ্ছি। এরপরে ড্রাগন ফ্রুট চাপ কেটে দিলাম। আমাদের মোটামুটি রাতের ডিনার বা ভাত খাওয়া যেটা বলে সেটা শেষ। এখন আমরা এই যে লাচ্ছিটা, ড্রাগন ফ্রুটসটা খেয়ে ঘুমানোর পালা। সবকিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।